সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস 6-এর 16 নম্বর অধ্যায়ের নিজে করি 16.1 পেজ নম্বর 168। তাহলে তোমরা দেখো নিজে করি 16 প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ওকে, তাহলে শুরু করছি। দেখো আজকে নিজে করি 16.1-এর একের দাগের অঙ্ক। তো একের দাগের একের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে একের দাগের অঙ্কগুলো বলেছে যে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। তো সংখ্যা রেখার সাহায্যে যোগফল কিভাবে নির্ণয় করতে হয় আমি একের অঙ্কটা করে দেখাচ্ছি। তোমরা দেখো দেখো কি আছে একের অঙ্ক, +7 +2। প্রথমে কি করব, প্রথমে এরকম একটা আমি স্ট্রেট লাইন টানবো। ঠিক আছে, একটা স্ট্রেট লাইন টানার পরে এই মাঝখানে একটা দাগ দিলাম, এখানে আমি 0 নিলাম, অর্থাৎ এখান থেকে হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এখান থেকে 0 নিলাম। এইবার 0 থেকে ডান দিকে যত যাবো, ধরো এইরকম সমান অন্তর দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এরকম টানলাম। আবার ঠিক একই ডিফারেন্স অর্থাৎ একই অন্তর দিয়ে এই বাঁদিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম টানলাম। ঠিক আছে, তো এইগুলোই আমি নাম দিলাম +1। যত ডান দিকে যাব তত +1 +2, এটা হচ্ছে 0। 0 থেকে এইদিকে ডান দিকে +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 +11। এবার বাঁ দিকে 0 থেকে যত বাঁ দিকে যাব তত -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 এরকম নিয়ে নিলাম। এইবার দেখো তোমাকে কি বলেছে, প্রথমে বলেছে +7, অর্থাৎ +7 আমার সবসময় স্টার্টিংটা করতে হবে কত থেকে, 0 থেকে, অর্থাৎ 0 থেকে তোমরা স্টার্টিং করবে। তাহলে আমি ধরো এইখানে একটা এরকম দাঁড়িয়ে দিলাম, এখান থেকে আমি স্টার্টিং করছি। এইবার এখান থেকে কি হচ্ছে +7, যত প্লাস ঘর হবে তত আমরা ডান দিকে যাব, আর মাইনাস যত হবে তত আমরা বাঁ দিকে যাব। এটা আমাদেরকে মনে রাখতে হবে। প্লাস হলে কি করব, ডান দিকে যাব, আর মাইনাস হলে বাঁ দিকে যাব। তো দেখো +7, তো +7 এখান থেকে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, তো এই পর্যন্ত আমি একটা দাঁড়িয়ে দিলাম, দিয়ে এখান থেকে এই পর্যন্ত আমি টেনে দিলাম, দিয়ে এই এরকম একটা তীর চিহ্ন, মানে আমি এদিক থেকে এদিকে গেলাম। কত ঘর গেলাম, এই যে +7, এখানে +7 লিখলাম। তাহলে +7 ঘরটা আমি 0 থেকে কোন পর্যন্ত গেলাম, এই পর্যন্ত। তাহলে এখানে এসে আমার স্টপ হলো। ঠিক আছে, এরপরে বলছে আরো +2 ঘর যেতে, অর্থাৎ আরো ডান দিকে 2 ঘর যেতে হবে। মানে যেখানে আমি শেষ করলাম তারপর থেকে আরো 2 ঘর, অর্থাৎ 1 ঘর 2 ঘর। এখানে দেখো শেষ করেছি +7-এ, তাহলে 1 ঘর 2 ঘর, অর্থাৎ এইখানে যাচ্ছে। তাহলে এখান থেকে এই হলো, এইটুকু হচ্ছে +2। তাহলে আমার লাস্ট পয়েন্টটা দেখতে হবে, লাস্ট পয়েন্টটা কোথায় গিয়ে থেমেছে, +9। তাহলে অ্যান্সার হয়ে যাবে এই +9। অর্থাৎ আমি কি লিখবো, +7 +2। যেহেতু যোগফল নির্ণয় করতে বলেছে তাই এই কমার জায়গায় আমি যোগ চিহ্নটা দেবো। এটা সমান হচ্ছে, তাহলে কত হয়ে গেল, +9। এটাই অ্যান্সার। এরপরে দেখো কি আছে, +2 -4, অর্থাৎ +2 +4। তো এটার কি হবে দেখো, প্রথমে কি আছে, +2 আছে। তাহলে আমরা 0 থেকে যদি স্টার্ট করি, তাহলে 0 থেকে স্টার্ট করলে এই যে +2 এর ঘরে এই পর্যন্ত এলো, এইটা হলো +2। ঠিক আছে, তাহলে এরপরে দেখো কি হচ্ছে, আবার কিছু -4। আমি কি বলেছিলাম, মাইনাস হলে কোন দিকে যেতে হবে, বাঁ দিকে যেতে হবে। তাহলে মাইনাস হলে বাঁ দিকে যেহেতু যেতে হবে, তাহলে +2 আমি কোথায় এসেছি, এই পর্যন্ত, অর্থাৎ +2 এর ঘরে এখানে এসেছি, এখানে হচ্ছে আমার লাস্ট পয়েন্ট। এরপরে হচ্ছে -4, মানে এখান থেকে আমার বাঁ দিকে যেতে হবে মাইনাসের দিকে। তাহলে দেখো এখান থেকে -4 যেতে গেলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, মানে এই পর্যন্ত আসছে।
-4। তাহলে আমার কি হলো, এখান থেকে এখানে +2 এর ঘর প্রথম গেল, তারপর সেখান থেকে আবার ব্যাকে -4 এলো, অর্থাৎ -4 ঘর পর্যন্ত এলো। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, অর্থাৎ কোথায় লাস্ট পয়েন্টে এলো, -2 এর ঘরে। তাহলে -2 হয়ে গেল এটার অ্যান্সার। ঠিক আছে। এরপরে দেখো কি আছে, +6 আছে, প্লাস এটা হয়ে গেল 2 এরটা, 3 এরটা দেখো +6 আছে, আর কি আছে +-11। ঠিক আছে, এটা কত হবে, দেখো +6 আছে, তাহলে 0 থেকে 6 এর ঘরে, এই যে এখানে আমি এটাকে এইভাবেও লিখতে পারি, 0 থেকে 6 এর ঘরে +6। ওকে, 0 থেকে +6 এর ঘরে আমি চলে গেলাম। এরপরে কি আছে, -11, মানে যে জায়গায় গিয়ে শেষ করলো সেখান থেকে আবার -11, অর্থাৎ 11 ঘর পিছন দিকে আসবে, তো বাঁ দিকে আসবে। তাহলে এখান থেকে দেখো 1 ঘর এখানে শেষ হলো, এখান থেকে দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9, 10, 11, মানে এখানে। তাহলে এই বা এইটাকে এইরকম দিলে। ঠিক আছে, অর্থাৎ -11। বোঝা গেল, এই 0 থেকে +6 এর ঘরে গেল, এখান থেকে আবার বাঁ দিকে এলো -11, -11 ঘর পিছলো, অর্থাৎ তাহলে কত হচ্ছে, -5 অ্যান্সার। লাস্ট যেখানে যাবে সেইটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ +6 আর +-11, এটাও উত্তর হয়ে যাবে -5। এরপর কি আছে দেখো, 4 অঙ্কটা, 4 অঙ্কটা রয়েছে -5 -7, -5 প্লাস -7। তো -5 প্রথম কত যাবে, 0 থেকে -5 এর ঘরে, এই গেল 0 থেকে -5 এর ঘরে গেল। এবার এখান থেকে আরো 7 ঘর কি হবে দেখো, যেহেতু মাইনাস রয়েছে তাহলে আরো বাঁ দিকে যাবে 7 ঘর, তাহলে 1 2 3 4 5, তাহলে 5 ঘর পর্যন্ত কাটা আছে, আমি আরেকটু কেটে দিচ্ছি দেখো এটা, এই তাহলে -10, -11, -12, -13। তো তাহলে -7 দেখো, -7 হচ্ছে 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত আসছে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এলো, কত হচ্ছে -7। তাহলে লাস্ট কোথায় এলো, -12তে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে -12। তো এবার দেখো আমার 5 অঙ্কটা কি আছে, কি বলছে, 5 অঙ্কটা কি আছে দেখো, +8 -8, +8 +-8। তাহলে প্রথম +8 মানে 0 থেকে 8 ঘর, অর্থাৎ +8 এর ঘরে যাবে, এই +8। এইবার যে পর্যন্ত গেল সেখান থেকে দেখো যেহেতু মাইনাস রয়েছে, তাহলে আবার বাঁ দিকে ব্যাক করবে, তাহলে এখান থেকে -8 হলে আবার 0-তে চলে আসবে, এই -8। তাহলে কতই গেল, 0-তে, তাহলে 0 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবার 6-টা দেখো কি বলছে, 6-টা দেখো +7 প্লাস -7, তাহলে +7 তাহলে কি হবে, 0 থেকে 7 এর ঘরে গেল, যেহেতু প্লাস আছে ডান দিকে গেল, আবার ব্যাকে -7, অর্থাৎ এই 0-তেই চলে এলো, তাহলে -7। তাহলে আমার কতই এলো লাস্ট, 0-তে এসে গেল, তাহলে 0 অ্যান্সার, অর্থাৎ +7 এবং +-7 সমান 0 অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো +9 প্লাস -17, তাহলে +9 হচ্ছে 0 থেকে 9 এর ঘরে যাব, এই তাহলে এটা হলো +9। এবার এখান থেকে হচ্ছে -17, অর্থাৎ ব্যাকে যাবে 17 ঘর, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, অর্থাৎ এই ঘরে। তাহলে এখান থেকে এই ঘরে এলো,
তাহলে এটা হচ্ছে -17। তাহলে লাস্ট কোথায় এলো? -8। তাহলে অ্যান্সার এসে গেল -8। তো এখানে 8-এর অঙ্কটা কি বলেছে? এটা তো হয়ে গেল। 8-এর অঙ্কটা বলেছে -11 প্লাস -9। তাহলে -11 দেখো, 0 থেকে আমি এটাকে আর নতুন করে টানলাম, কারণ এখানে কম ছিল বলে। সেই জন্য আমার যেহেতু দেখতে পাচ্ছি দুটোই নেগেটিভ, তার মানে বাঁ দিকে বেশি আসবে, সেই কারণে 0টাকে একটু আমি এদিকে করে দিয়ে মাইনাসের দিকটা বেশি করে নিলাম। ঠিক আছে, তাহলে -11 দেখো, তাহলে এখান থেকে -11 হচ্ছে এই, তাহলে এইটা হচ্ছে -11। এরপরে আরো কত আছে? -9, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে দেখি 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা, 9 নিতে বলেছে, তাহলে 11 বা 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 20 পর্যন্ত আসছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত -9। তাহলে আমার লাস্ট পয়েন্ট কত হচ্ছে? -20। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে আমরা একের দাগের সংখ্যা রেখার সাহায্যে কিভাবে যোগফল করতে হয় সেটা আমরা শেখালাম। তোমরা অবশ্যই কি করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে নোটিস করবে, কারণ মধ্যেখানে যদি তুমি স্কিপ করো তাহলে কিন্তু অঙ্ক তোমরা বুঝতে পারবে না। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা তো 2-এর দাগের অঙ্কে আমি চলে এসেছি। দেখো, যে 2-এর দাগের অঙ্ক কি বলছে? বলছে যোগফল নির্ণয় করো। দেখো এখানে 6টা অঙ্ক রয়েছে, 6টা অঙ্ক, অর্থাৎ তোমাদের বইয়ের যে 6টা অঙ্ক রয়েছে 2-এর দাগের, সেই অঙ্কগুলোকে আমি পরপর সাজিয়ে লিখেছি। তো এই যোগগুলো আমাকে করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো বিভিন্ন রকম সংখ্যা দেখা যাচ্ছে। দেখো এইগুলো দেখো ধনাত্মক সংখ্যা, কোনো জায়গায় দেখো ঋণাত্মক সংখ্যা, কোনো জায়গায় প্রথমটা ঋণাত্মক তারপর দ্বিতীয়টা ধনাত্মক। ঠিক আছে, তো এই অঙ্কগুলো শুরু করার আগে আমি তোমাদের অবশ্যই বলবো তোমরা কিন্তু আমার কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবে। ঠিক আছে, এটা তোমাদের তোমরা ক্লাস 6-এ পড়ছো এবং এটা বীজগণিতের একদম প্রাথমিক স্টেজ, যে সংখ্যা রেখার সাহায্যে যোগ করা তোমরা শিখেছো, যেটা আগের অর্থাৎ 1-এর দাগের অঙ্কে আমি করে দেখিয়েছি। এই যে 2-এর দাগের অঙ্ক, অর্থাৎ দুটো সংখ্যা, দুটো ধনাত্মক সংখ্যার যোগ বা দুটো ঋণাত্মক সংখ্যার যোগ, বা একটা ধনাত্মক একটা ঋণাত্মক সংখ্যা, বা একটা ঋণাত্মক একটা ধনাত্মক সংখ্যা, যে যোগ কিভাবে করতে হয় সেই যোগ অঙ্কটা তোমাদেরকে কিন্তু ভালো করে শিখতে হবে। এবং এই ভিডিওটা দেখলে আমি আশা করছি যে তোমরা অবশ্যই কি অঙ্ক যোগ করা পুরোপুরি শিখে যাবে যদি মন দিয়ে দেখো আমার ভিডিওটা। তাহলে দেখো কিভাবে করছি। এই যোগ করার ক্ষেত্রে কি হয়, যোগ করার ক্ষেত্রে 4টে কন্ডিশন আসতে পারে। দেখো 4টে কন্ডিশন, আমি দুটো সংখ্যা নিলাম, ধরো 5 আর 3, এই দুটো সংখ্যা নিলাম। ঠিক আছে, এবার দুটো সংখ্যা মানে যাদের পরম মান 5 আর 3। এবার ধনাত্মক ঋণাত্মকের ব্যাপার আমি পরে আসছি। দেখো দুটো সংখ্যার কন্ডিশন কি কি হতে পারে। ধরো দুটো সংখ্যায় ধনাত্মক নিলাম, যোগ আকারে নিলাম, এটা হতে পারে। অথবা দুটো সংখ্যায় ঋণাত্মক নিলাম, কি হতে পারে, দুটো ধনাত্মক সংখ্যার যোগ হতে পারে, দুটো ঋণাত্মক সংখ্যার যোগ হতে পারে, অথবা প্রথমটা ধনাত্মক দ্বিতীয়টা ঋণাত্মক হতে পারে, অথবা প্রথমটা ঋণাত্মক দ্বিতীয়টা ধনাত্মক হতে পারে। এই 4টে কন্ডিশন তোমরা যোগ করার ক্ষেত্রে দেখতে পাবে, এই 4টে কন্ডিশন সামনে আসবে। কি কি? দুটো ধনাত্মক সংখ্যার যোগ হতে পারে, দুটো ঋণাত্মক সংখ্যার যোগ হতে পারে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক হতে পারে, অথবা প্রথমটা ঋণাত্মক দ্বিতীয়টা ধনাত্মক হতে পারে। তো কোন ক্ষেত্রে কি হয় দেখো, আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। নিয়ম দেখো, নিয়ম হচ্ছে দুটো ধনাত্মক সংখ্যার যোগ করতে গেলে কি করতে হবে, দুটো ধনাত্মক সংখ্যা যোগ করতে গেলে পরম মানগুলো যোগ করবে এবং তার আগে প্লাস চিহ্ন বসাবে। কি বললাম? দুটো ধনাত্মক সংখ্যার যোগ করতে গেলে তাদের পরম মানগুলোর যোগ করবে এবং তার আগে প্লাস চিহ্ন বসাবে। তাহলে দুটো ধনাত্মক সংখ্যা দেখো, এইটা আর এইটা যোগ করতে বলেছে, তাহলে পরম মান 5 আর 3, 5 আর 3 কত হবে, যোগ করলে 8, তাহলে 8 বসালাম। চিহ্ন কি বসাতে বলেছি, প্লাস চিহ্ন বসাতে বলেছি। ওকে, এইবার আসি দুটো ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে। দুটো ঋণাত্মক সংখ্যার যোগ করতে গেলে কি করতে হবে, এক্ষেত্রেও পরম মানগুলোর যোগ করতে হবে, কিন্তু চিহ্ন নিতে হবে ঋণাত্মক চিহ্ন। অর্থাৎ -5 প্লাস -3
5 আর 3 যোগ করলে 8 হয়, চিহ্ন কি নেবো? মাইনাস চিহ্ন নেবো। দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখো, লক্ষ্য করো, দুটোই যদি পজিটিভ হয় যোগ করব এবং চিহ্ন নেব পজিটিভ, দুটোই যদি নেগেটিভ হয় এটাকেও যোগ করব কিন্তু চিহ্ন নেব নেগেটিভ। ওকে, এইবার প্রথমটা ধনাত্মক দ্বিতীয়টা ঋণাত্মক, অথবা প্রথমটা ঋণাত্মক দ্বিতীয়টা ধনাত্মক, যদি এরকম হয় অর্থাৎ দুটো বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যদি থাকে, সেক্ষেত্রে আমরা করব বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব, অর্থাৎ যার পরম মান বেশি সেটা থেকে কম পরম মানের সংখ্যাটা বিয়োগ করব। চিহ্ন কোনটা নেব? চিহ্ন হচ্ছে যে সংখ্যাটা বড় তার আগের চিহ্নটা বসাবো, অর্থাৎ +5 -3 দুটো বিপরীত চিহ্ন রয়েছে, তাহলে 5 আর 3 আছে, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে, এটার ক্ষেত্রেও 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে। চিহ্ন কোনটা নেবো? দেখো 5 আর 3 এর মধ্যে বড় কোনটা? 5 বড়, তাহলে 5 এর আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। আর এখানেও দেখো বড় কোনটা? 5, তার আগে কি চিহ্ন আছে? মাইনাস আছে। যেটার পরম মানে যেটা বড় হবে তার আগের চিহ্নটা আমি বসাবো। তাহলে এই চারটে কন্ডিশন যদি আমি ভালো করে শিখি, তাহলে আমার কোনো সংখ্যার যোগ করতে কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে দেখো এই ফর্মুলায় যদি আমি এই অঙ্কগুলোকে করি তাহলে কি হবে। দেখো প্রথমে আছে কি? +9 + 2, এখানে কি আছে? মধ্যেখানে কিন্তু সবার প্লাস, অর্থাৎ যোগ করতে হবে, সবকটা সংখ্যারই যোগ করতে হবে। তো এখানে দুটো পজিটিভ সংখ্যা অর্থাৎ ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা যোগ করতে গেলে এখানে নিয়ম কি বলেছিলাম? সংখ্যা দুটোকে যোগ করে দিতে হবে। 9 আর 2 11, ঠিক আছে, চিহ্ন কি নেবো? প্লাস চিহ্ন নেবো। এটার ক্ষেত্রেও দেখো যোগ চিহ্ন আছে দুটোই, তাহলে 11 আর 5 কত নেবো? 5 আর 6 16, 11 আর 5 16, চিহ্ন কি নেবো? পজিটিভ নেবো। ঠিক আছে, আর আছে একটাও, এখানে আর দুটি পজিটিভ আছে, এরকম সংখ্যা নেই। এইবার দেখো 3 নম্বরটা কি বলছে? একটা প্লাস সংখ্যা একটা মাইনাস সংখ্যা। কি বলেছিলাম? দুটো বিপরীত চিহ্ন যুক্ত থাকলে বিয়োগ করতে হবে। 27 থেকে 11 বিয়োগ, 27 থেকে 11 বিয়োগ করলে 6 1 16, 16 হলো, চিহ্ন কি নেবো? 27টা যেহেতু বড় সংখ্যা তাহলে তার আগে চিহ্ন প্লাস নিয়ে নেবো, তাহলে +16 অ্যান্সার হলো। এটার ক্ষেত্রে দেখো -25 + 6, দুটো বিপরীত চিহ্ন, তাহলে 25 থেকে 6 বিয়োগ করব, কত? 19 হচ্ছে। তাহলে চিহ্ন কার বেশি আছে? মাইনাসের চিহ্ন বেশি, তাহলে -19 হয়ে গেল। বোঝা গেল? এবার কি আছে? -5 + 9, এটাও বিপরীত চিহ্ন, 9 থেকে 5 বিয়োগ হবে, তাহলে 4 হলো। কার আগে বেশি, মানে কোনটা বড়? 9টা বড়, তার আগের চিহ্ন কি আছে? প্লাস, তাহলে প্লাস চিহ্ন বসালাম। +13 -13, যেহেতু বিপরীত চিহ্ন 13 থেকে 13 বিয়োগ করলে 0 হবে। 0-র ক্ষেত্রে তুমি চিহ্ন বসাতে পারো নাও পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু প্লাস মাইনাস, প্লাস বসাও একই ব্যাপার, মাইনাস বসাও একই ব্যাপার, কোনো ব্যাপার নেই, অর্থাৎ 0কে নিউট্রাল রেখে দাও। ওকে, তাহলে 2-এর দাগের অঙ্কগুলো আমি পরিষ্কার বোঝালাম। তোমরা যদি এই 2-এর দাগের অঙ্কের আমার এই ফর্মুলাটা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার কোনো দুটো সংখ্যার যোগ করতে কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, তো আমরা 3-এর দাগে চলে এসেছি। দেখো 3-এর দাগের অঙ্কে 4টে অঙ্ক রয়েছে, সেই 4টে অঙ্ক কি করতে বলেছে? সরল করতে বলেছে। ঠিক আছে, এখানে 3টে করে সংখ্যা দেওয়া আছে, আগেরটা কি ছিল? 2টো করে সংখ্যা ছিল, তো এখানে 3টে করে সংখ্যা, ভয় খাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, দেখো প্রথমে কি আছে? +3 +12, খালি এটা মনে রাখবে আমি 2-এর দাগের অঙ্ক করার সময় যে 4টে কন্ডিশন বলেছিলাম, সেই 4টে কন্ডিশন কিন্তু একটু মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, দেখো 2-এর দাগ 3-এর 1-এর অঙ্কটা দেখো, 3-এর 1-এর অঙ্কটা কি আছে? প্রথমে দেখো আমার কাজ হচ্ছে প্রথম দুটো সংখ্যা কি আছে দেখব। প্রথম দুটো সংখ্যা কি আছে? +13 +12, তার মানে দুটোই হচ্ছে ধনাত্মক সংখ্যা। দুটো ধনাত্মক সংখ্যা হলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 13 আর 12 যদি যোগ করি তাহলে কত হবে? 13 আর 12 যোগ করলে 25 হবে। তাহলে আমি 25 লিখলাম, এবং চিহ্ন কি নেবো? দুটোই ধনাত্মক সংখ্যা, তাহলে চিহ্ন নেবো প্লাস চিহ্ন। তাহলে এই দুটো সংখ্যার যোগ আমার হয়ে গেল, এরপরে আছে প্লাস আর -10। এবার দেখো একটা ধনাত্মক সংখ্যা একটা ঋণাত্মক সংখ্যা, তার মানে দুটো বিপরীত চিহ্নযুক্ত, বিয়োগ করতে হবে। তাহলে 25 থেকে 10 বিয়োগ করলে 15 হবে, তোমরা বিয়োগটা করে নেবে আলাদাভাবে। 25 থেকে 10 বিয়োগ করলে 15, চিহ্ন কি নেবো? দুটোর পরম মানে, ধরো 25 আর 10-এর পরম মানের মধ্যে 25টা বড়, তাহলে 25-এর আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা অবশ্যই প্লাস চিহ্ন নেবো এবং এটাই আনসার হবে। ঠিক আছে, এবার 2-এর অঙ্কটা দেখো,
প্রথমে কি আছে, দুটো ধনাত্মক সংখ্যা, দুটো ধনাত্মক সংখ্যা তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। দেখো 3 আর 1 4, 3 আর 1 4, তাহলে কত হলো 44। দুটো ধনাত্মক সংখ্যা, তাহলে চিহ্ন কি হবে, প্লাস চিহ্ন। এবার দেখো একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ দুটো বিপরীত চিহ্ন যুক্ত। দুটো বিপরীত চিহ্ন দিন থাকলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 44 থেকে 16 বিয়োগ করলাম, 6 দিতে 2 28 হলো। তাহলে 28 হলো। 44 আর 16-র মধ্যে কোনটা বড়, 44 বড়। 44-এর আগের চিহ্ন কি আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস বসালাম। ওকে, এবার এখানে দেখো প্লাস 25 মাইনাস 16, দুটো বিপরীত চিহ্ন যুক্ত। দুটো বিপরীত চিহ্ন যুক্তর মধ্যে যোগ করলে কি হবে, এটাকে বিয়োগ করতে হবে। 25 থেকে 16 বিয়োগ করলে হবে 9। 25টা যেহেতু বড়, তাহলে প্লাস চিহ্ন হবে, এরপরে প্লাস 2। এবার দেখো দুটোই ধনাত্মক সংখ্যা, তাহলে 9 আর 2 11 হবে, চিহ্ন হবে প্লাস। এটা অ্যান্সার হয়ে গেল। এটার ক্ষেত্রে দেখো প্রথমটা ঋণাত্মক, দ্বিতীয়টা ধনাত্মক, তাহলে দুটো বিপরীত চিহ্ন যুক্ত। তাহলে 18 থেকে 11 বিয়োগ করব, কত হবে, 7 হবে। ঠিক আছে, 7 হবে। কি চিহ্ন নেবো, দেখো 18টা বড় যেহেতু, তাহলে 18 আগে প্লাস চিহ্ন, তাহলে প্লাস চিহ্ন নিতে হবে। এই প্লাস অফ মাইনাস 16। এইবার দুটো বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে 16 থেকে 7 বিয়োগ করব, 9 হলো। এবার চিহ্ন কি হবে, 16। 16টার আগের যে চিহ্ন, অর্থাৎ বেশির আগের চিহ্ন মাইনাস, তাহলে -9। এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ, কিন্তু জাস্ট দুইয়ের দাগের কন্ডিশনগুলো মাথায় রাখতে হবে, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। আমি বারবার বারবার একই কথা বলছি তোমাদেরকে। ঠিক আছে, অবশ্যই কিন্তু ওইটা মাথায় রাখতে হবে, তাহলে তোমার কোনো অঙ্ক কোনোরূপ অসুবিধা হবে না। এবার দেখো 4 দাগের অঙ্ক করাচ্ছি। চারের দাগের অঙ্ক কি বলেছে, চারের দাগে যোগফল নির্ণয় করতে বলেছে, এবং একটা দুটো তিনটে এরকম করে তিনটে লাইন আছে, মোট 9টা অঙ্ক রয়েছে। এবং যেহেতু যোগফল নির্ণয় করতে বলেছে, তাহলে এই যে কমা জায়গাগুলো রয়েছে সেগুলোতে আমার যোগ চিহ্ন লিখতে হবে। অর্থাৎ এইভাবে তোমরা লিখবে। এটা অঙ্কটা টোকার পরে এই যে -2, এই কমার জায়গায় প্লাস লিখলে -10, কমার জায়গায় প্লাস লিখে +21, তাহলে এই হলো অঙ্কটা। এবার একটু আগের 3-এর দাগের অঙ্কের কথা একটু মনে করে দেখো, এইরকমই অঙ্কটা ছিল, তাই না, মানে সরল করার মতো। তাহলে আবার এই 3-এর দাগের অঙ্কটা করতে গেলে আবার 2-এর দাগের অঙ্ক কিভাবে করেছি সেটা একটু মাথায় রাখতে হবে, তাই না। দেখো দুটো ঋণাত্মক সংখ্যা রয়েছে, প্রথমে -2 আর -10, তাহলে দুটো ঋণাত্মক সংখ্যা যোগ করতে গেলে কি করতে হবে, পরম মানগুলোকে যোগ করে দেবো। তাহলে 10 আর 2 কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। কিন্তু চিহ্নটা কি নেবো, মাইনাস চিহ্ন নেবো, হয়ে গেল প্লাস, এটা হচ্ছে +21। এবার এখানে দেখো একটা ঋণাত্মক সংখ্যা আর একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। তো ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা যোগ করতে গেলে কি করতে হয়, দুটো বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 21 থেকে আমি 12 বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে 9। ঠিক আছে, তাহলে 9 বসালাম। এবং চিহ্ন কোনটা নেবো, চিহ্ন নেবো দেখো 12 আর 21-এর মধ্যে কোনটা বড়, 21টা বড়। বড়র আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস নিয়ে নিলাম। বুঝে গেল। এবার দেখো 2-এর দাগের অঙ্কটা, 4-এর 2, দেখো -18, এখানে কমার জায়গায় আমি প্লাস লিখলাম, -7 প্লাস -2। ঠিক আছে, এবার দেখো প্রথমেই দেখো কি দেখতে পাচ্ছি, দুটো ঋণাত্মক সংখ্যা। দুটো ঋণাত্মক সংখ্যা হলে যোগ করতে হয়, তাহলে 18 আর 7 যোগ করলে কত হবে, 8 আর 7 15, 5 হাতে 1, 1 রেখে 2, তাহলে 25 হলো। চিহ্ন কি নেবো, ঋণাত্মক চিহ্ন, দুটোই ঋণাত্মক, তাহলে ঋণাত্মক নিতে হলো, প্লাস আর -2। এটার ক্ষেত্রেও দেখো দুটো ঋণাত্মক, অর্থাৎ দুটো নেগেটিভ সংখ্যা, তাহলে নেগেটিভ সংখ্যা যোগ করতে গেলে দুটো যোগ করে দেবো, 25 আর 2 কত হবে, 27, এবং চিহ্ন হবে নেগেটিভ। 3 নম্বরটা দেখো, +10 প্লাস -8 প্লাস আর -10, সেম জিনিস, দুটো ঋণাত্মক সংখ্যা দেখেছো, একটা +10 আর একটা -8, দুটো ঋণাত্মক সংখ্যা বিয়োগ করব। 10 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 2 হবে। বড়টা হচ্ছে 10, তার আগের চিহ্ন প্লাস, তাহলে +2 হলো। ওকে, প্লাস আর এইটা হচ্ছে -10। এটাও দেখো দুটো বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে 10 থেকে 2 বিয়োগ করব, তাহলে 8 হবে। আগে চিহ্ন আছে নেগেটিভ চিহ্ন, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। চারের দাগের অঙ্কটা কি আছে, -8, তাহলে কি লিখবো, -8, কমার জায়গায় প্লাস লিখবো, প্লাস -10 প্লাস
প্লাস 2 হলো। তাহলে 8 -8 আর -10, তাহলে দুটো নেগেটিভ সংখ্যা, অর্থাৎ যোগ করব 10 আর 8 18 হলো। চিহ্ন নেব মাইনাস চিহ্ন, প্লাস প্লাস 2, ঠিক আছে। এইবার দেখো -18 আর +2 কি করব, দুটো বিপরীত সংখ্যা, তাহলে 18 আর 2 থেকে বিয়োগ করব, বিয়োগ করলে 16 হবে। দুটো বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা, বিয়োগ করলাম এবং বেশির আগে দেখো মাইনাস আছে, তাহলে -16। এটার ক্ষেত্রে দেখো -19 প্লাস -9 প্লাস +5, ওকে। দুটো ঋণাত্মক সংখ্যা আছে, তাহলে ঋণাত্মক সংখ্যা দুটোই যদি ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে যোগ করতে হবে। তাহলে 19 আর 9, 9 9 18, 8 হাতে 1 28 হলো, চিহ্ন হবে মাইনাস, এই প্লাস +5। এবার এখানে দেখো একটা ঋণাত্মক সংখ্যা একটা ধনাত্মক সংখ্যা, তাহলে একটা ঋণাত্মক সংখ্যা একটা ধনাত্মক সংখ্যা যোগ করতে গেলে যেটা করতে হয় আমাদের বিয়োগ করতে হয়, তাহলে 28 থেকে 5 বিয়োগ করলে 23 হবে এবং বেশির আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস বসালাম। এটার ক্ষেত্রে দেখো +20 প্লাস -9 প্লাস -6, তো এই ক্ষেত্রে দেখো দুটো প্রথমেই দেখো দুটো বিপরীত চিহ্ন, তাহলে 20 থেকে 9 মাইনাস করব, তাহলে 11 হবে। চিহ্ন হবে বেশির আগে যে চিহ্ন মানে প্লাস চিহ্ন, অর্থাৎ 20 আগে, আর প্লাস -6। এটাও করব কি, দুটো একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাহলে 11 থেকে 6 বিয়োগ করলে 5 হবে, চিহ্ন হবে বেশির আগে যে চিহ্ন +5। তো দেখো চারের দাগের 7-এর অঙ্কটা 7, 8, 9 এই তিনটে অঙ্ক করলে এই ভিডিওর শেষ হয়ে যাবে অঙ্ক। তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা আমার এই ভিডিওটাকে খুব 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 বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে আমার এই ভিডিওটা ভাইরাল হয় এবং যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করে। তোমাদের কাছে আমার এই রিকোয়েস্ট রইল, ঠিক আছে। তাহলে দেখো 7-এর অঙ্ক কি বলছে, 7-এর অঙ্ক দেখো এখানে তাহলে কত হবে, -14, আর এখানে কমা আছে তাহলে প্লাস নেবো, -12 প্লাস 21, ওকে। এবার দেখো দুটো এখানে কি আছে, ঋণাত্মক সংখ্যা রয়েছে, দুটো ঋণাত্মক সংখ্যা তাহলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 14 আর 12 যোগ করলে 4 আর 2 6, 1 আর 1 2, তাহলে 26 হলো এবং চিহ্ন হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। দুটো ঋণাত্মক সংখ্যা যোগ করতে গেলে সেখানে মাইনাস চিহ্ন হয়, প্লাস 21, ওকে। -26 আর +21, এটার ক্ষেত্রে কি করব দেখো, দুটো বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে -26 + 21, তাহলে বিয়োগ করতে হবে 21, 5, অর্থাৎ 5 হলো এবং চিহ্ন হয়ে গেল মাইনাস চিহ্ন। এবার দেখো -13 +7 +2, ঠিক আছে। তাহলে -13 আর +7 কি হবে, দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা, তাহলে 13 থেকে 7 বিয়োগ করলে কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে 13-র আগের কি চিহ্ন আছে, বেশির আগে যে চিহ্ন আছে -6, এটা নিলাম, +2। এবার দুটো সেম চিহ্ন আছে, সেম চিহ্ন, তাহলে 6 দিয়ে 8 যোগ করে দিলাম এবং চিহ্নটা হয়ে যাবে নেগেটিভ চিহ্ন, নেগেটিভ, অর্থাৎ যেহেতু দুটো নেগেটিভ সংখ্যার যোগ। আর এটার ক্ষেত্রে দেখো +15 +-9 +-6, তাহলে এটাও দুটো বিপরীত সংখ্যা, 15 আর +15 -9 বিয়োগ করব, তাহলে 6 হয়ে গেল এবং বেশির আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন বসালাম, প্লাস আর -6। এবার দুটো বিপরীত চিহ্ন +6 আর -6, তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে 0 হয়, চিহ্ন দেওয়ার দরকার নেই। এখানেই আমার ভিডিওর অঙ্ক শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, ওকে, ধন্যবাদ।